রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। 2025 সালটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগের একটি বছর প্রমাণিত হতে চলেছে। এই বছরের শুরুতে আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থানের কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। স্বাস্থ্য এবং পরিষেবা সম্পর্কিত বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবেন। এই সময় আপনারা আপনাদের বুদ্ধি বিকাশ ঘটবে এবং সেটিকে আপনারা ইতিবাচক দিকে কাজে লাগাবেন। বছরের প্রথমার্ধে রবি এবং চন্দ্রের উপস্থিতি আপনাদের রাশিতে আপনাদের মানসিক শক্তিকে শক্তিশালী করবে এবং আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। শুক্র এবং শনির অবস্থান অনুকূল হওয়ার জন্য আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সাহসিকতার সাথে কর্ম করবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আগামী 2025 সালটিতে ধনু রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে, তবে আগামী বছরেই আপনারা আর্থিক লাভেরও খুব ভালো সুযোগ পেতে চলেছেন। বছরের শুরুতেই ধনু রাশির সাপেক্ষে রবি আপনাদের রাশিতে গোচর করবেন। আপনাদের তৃতীয় ঘরের অধিপতি শনি সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে বছরের প্রথম 3 মাস গোচর করবেন। তারপর তিনি আপনাদের চতুর্থ ঘরে মীন রাশিতে গোচর শুরু করবেন। আপনাদের ধাইয়া শুরু হয়ে যাবে। আপনাদের একাদশ ঘরের অধিপতি শুক্র আপনাদের তৃতীয় ঘরে শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন। আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে রাহু মহারাজ বছরের প্রথম 5 মাস গোচর করবেন। রাশি অধিপতি বৃহস্পতি বছরের শুরুতে আপনাদের ষষ্ঠ গৃহ বৃষ রাশিতে গোচর করবেন এবং 14ই মের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন। দেবগুরুর বৃহস্পতি সপ্তম ঘর, যা মিথুন রাশি, সেই গোচর আপনাদের জন্য খুবই ইতিবাচক ফল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। মঙ্গল বছরের শুরুতে কর্কট রাশিতে বক্রী ও নিচস্থ অবস্থায় গোচর করবেন, যা আপনাদের নবম ঘর। আপনাদের দশম গৃহ কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন এবং আপনাদের একাদশ ঘরের অধিপতি বুধ বছরের শুরুতে বৃশ্চিক রাশিতে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন। আগামী 2025 সালটিতে 4টি প্রধান গ্রহ শনি, দেবগুরু বৃহস্পতি, রাহু ও কেতু গোচর ঘটতে চলেছে, যা আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনবে। বছরের প্রথম গোচরটি ঘটবে 29শে মার্চ। 29শে মার্চ শনি আপনাদের তৃতীয় ঘর কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের ধাইয়া শুরু হয়ে যাবে। 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 29শে নভেম্বর থেকে শনি মীন রাশিতে আবার মার্গী অবস্থায় ফিরে আসবেন। বছরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গোচরটি ঘটবে 14ই মে। 14ই মে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, যা আপনাদের সপ্তম ঘর, সেখানে গোচর করতে শুরু করবেন। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে, যা আপনাদের অষ্টম ঘর, উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন এবং 5th ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় আবার ফিরে আসবেন এবং বছর শেষার্ধ পর্যন্ত তিনি মিথুন রাশিতেই বক্রী অবস্থায় গোচর করবেন। বছরের তৃতীয় এবং চতুর্থ গুরুত্বপূর্ণ গোচর ঘটবে 18ই মে। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক 2025 সালটি ধনু রাশির জন্য কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী 2025 সালটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র প্রকৃতির হতে চলেছে। পেট এবং লিভার সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যদি আপনারা ইতিমধ্যেই কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাহলে সেটা আরও বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। মঙ্গলের অষ্টম ঘরে নিচস্থভাবে অবস্থান নির্দেশ করছে যে আপনাদের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। পুরনো কোনো রোগ আবার নতুন করে দেখা দিতে পারে, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে থাকুন। আগামী বছরে
আপনাদের ওজন বৃদ্ধিরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যোগব্যায়াম বা আয়ুর্বেদিক ইত্যাদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে আপনারা উপকার লাভ করতে পারবেন। সময়ে সময়ে একজন সঠিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, তাতে আপনারা বড় কোনো স্বাস্থ্য সমস্যা এড়াতে সক্ষম হবেন। 2025 সালটিতে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ থাকবে, বিশেষ করে অর্থের প্রবাহের কারণে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে থাকবেন, যা আপনাদের জীবনকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনেও এমন অনেক কিছুর অভিজ্ঞতা লাভ করবেন যা আপনাদেরকে মানসিক তৃপ্তি দেবে। পারিবারিক সমর্থন এবং সামাজিক প্রতিপত্তির বৃদ্ধির কারণে আপনারা জীবনের সুখ আরও বৃদ্ধি পাবে। আগামী 2025 সালটিতে প্রেম এবং বিবাহিত জীবনের জন্য আপনাদেরকে বিশেষ যত্নবান হতে হবে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলের দুর্বল অবস্থানের জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আপনাদের জীবনে অবশ্যই আসবে। আপনারা যদি অবিবাহিত হন, তবে আপনাদেরকে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিবাহিতদেরও তাদের সঙ্গীর সাথে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সহজেই এড়ানো যায়। আইনি বিষয় এড়াতে সম্পর্কের ক্ষেত্রে সংযম এবং ধৈর্য বজায় রাখুন। প্রেমজ জীবনের সম্পর্কের ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ কিছু সমস্যা দেখা দিতে পারে যা আপনাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। 2025 সালের শুরুতে রবি এবং চন্দ্রের অনুকূল অবস্থান আপনাদের জন্য ধর্মীয় এবং আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে। আপনাদের ভাগ্য আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদান করবে এবং আপনারা ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। ধর্মীয় ক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি শক্তিশালী হবে, যার কারণে লোকেরা আপনার প্রশংসা করবে। সামাজিক ও ধর্মীয় কাজে সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং তাতে আপনারা দৃষ্টান্তমূলক উদাহরণ রাখবেন সবাইকার সামনে। নিয়মিত যোগব্যায়াম এবং ভোরে ঘুম থেকে উঠলে আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। আগামী বছরটিতে যদি আপনারা প্রত্যেক দিন সূর্য দেবতাকে জল দেওয়ার মতো ধর্মীয় আচারগুলি করতে পারেন, তাহলে আপনাদের জন্য অত্যন্ত উপকারী তা প্রমাণিত হবে। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বছরের প্রথম 5টি মাস কেতু আপনাদের দশম ঘরে গোচর করবেন। তার ফলে কেরিয়ারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে। আপনাদেরকে নিজেদের কাজে পারফর্ম করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এই বছর আপনারা চাকরি চেঞ্জ করতে পারেন বা চাকরি ছেড়ে অন্য কোনো প্রফেশনে যাওয়ারও যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের ব্যবসায় নতুন অংশীদারের সাথেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তাভাবনা করে এগোবেন। বিশেষ করে আর্থিক বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। কেতু গ্রহের নেগেটিভ প্রভাব আপনাদের কমাতে হবে। তার জন্য আপনাদের কেতুর বীজ মন্ত্র জপ করলে আপনারা অতীব সুফল লাভ করতে পারবেন। পারিবারিক দিক থেকে 2025 সালটিতে রাহুর প্রভাব আপনাদের পারিবারিক জীবনে বিশেষভাবে পরিলক্ষিত হবে, যা আপনাদেরকে পারিবারিক দায়িত্বে ব্যস্ত রাখবে। আপনারা পরিবারের জন্য অনেক কিছু করবেন, তাও পরিবারের কিছু গতি প্রকৃতির জন্য আপনারা কিছু সময় অসন্তুষ্টি লাভ করতে পারেন। যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট তৈরি করার জন্য প্ল্যান করছেন, তাদের কিন্তু বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চেষ্টা করবেন আগামী 2025 সালটিতে পরিবারকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার এবং তাদের সাথে সমন্বয়ভাবে সময় কাটাবার। পিতামাতা এবং ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক দৃঢ় থাকবে। আপনারা একে অপরের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে 2025 সালটি আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে। শনি ও শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনাদের অর্থের কোনো অভাব হবে না। আপনাদের আর্থিক অবস্থা যাই হোক না কেন, সমাজের লোকেরা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল বলেই মনে করবে। এতে আপনাদের সামাজিক জীবনে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। ভালো আর্থিক অবস্থার কারণে আপনারা সমাজে প্রতিপত্তি ও সম্মান পাবেন। 2025 সালটিতে ধনু রাশির জাতক জাতিকারা আইটি, প্রযুক্তিগত কোনো কর্মক্ষেত্র, ফ্যাশন, টেক্সটাইল বা জুয়েলারি ইন্ডাস্ট্রি থেকে যুক্ত যারা, তারা বিশেষ সুবিধা পেতে পারেন।
এই বছর আপনাদের আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। বছরের শুরুতে যে কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রয়োজনে এপ্রিলের পরই বড় বিনিয়োগের চিন্তাভাবনা করুন, তবে বিনিয়োগ করার আগে চিন্তাভাবনা করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তবেই বিনিয়োগ করবেন, যাতে আপনাদের আর্থিক বিষয় স্থিতিশীলতা থাকে। প্রতিকারস্বরূপ ধনুরাশির জাতক জাতিকারা কেতুদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করুন এবং কোনো মন্দিরে পতাকা দান করুন। অষ্টমভাবে মঙ্গলের নিচস্থ অবস্থানের জন্য প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির পূজা করুন। রাহুর প্রভাব থেকে জীবনকে মুক্ত করার জন্য রুদ্রাক্ষ পরিধান করুন এবং ভগবান শঙ্করের পূজা করুন। আশা করছি বন্ধুরা, আগামী 2025 সালটি প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।